খুলনায় র্যাবের ব্যারাকে হামলার সন্দেহভাজন হিসেবে আটক হানিফ মৃধাকে 20 দিন আগে তুলে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, নির্যাতনেই মারা গেছে হানিফ। শুক্রবার আশকোনায় আত্মঘাতী হামলার পরই হানিফকে আটকের পর তার মৃত্যু হয় বলে জানায় র্যাব। পরিবারের দাবি, হানিফকে আটকের পর তাদের কাছ থেকে প্রায় 7 লাখ টাকা আদায় করা হয়েছে র্যাব 1-এর নামে। মনিরুল ইসলামের রিপোর্ট। শুক্রবার র্যাবের ব্যারাকে হামলার পরপরই সন্দেহভাজন হিসেবে আটক দেখানো হয় হানিফ মৃধাকে। এর 1.5 ঘণ্টা পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যু হয় তার। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করে র্যাব। ঢাকা মেডিকেলের মর্গে হানিফকে শনাক্ত করে পরিবারের সদস্যরা। তারা জানায়, 27 ফেব্রুয়ারি বরিশাল থেকে ঢাকায় আসার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় হানিফ ও তার বন্ধু সোহেল মন্টুকে। তার পরদিন 28 ফেব্রুয়ারি একটি মাইক্রোবাসে করে হানিফকে হাতকড়া পরিয়ে নেওয়া হয় রাজধানীর রায়ের বাজারের বাসায়। র্যাব পরিচয়দানকারী দুজন এ সময় হানিফের মোটরসাইকেলটিও নিয়ে যায়। রাতে বাসায় আসছে, বাসায় এসে তালামালা ভাঙ্গে ঢুকছে, ঢুকে মনে হয় এই মোটরসাইকেলের চাবি বিছাইছে, বুঝছেন? মোটরসাইকেলের চাবি বিছাইছে, পায় নাই, পরে মোটরসাইকেল তালা ভাঙ্গে লইয়ে গেছে। 27 তারিখে সরমনাই মাহফিল থেকে আসা আখিরি মোনাজাত ওই যে লঞ্চে নামছে, ড্রাইভারে গাড়ি নিয়ে গেছিল, ওই ড্রাইভারের মারিয়ে ধরে হালাই থুয়ে ওই গাড়িটা নিয়ে গেছে। পরে রাত্রে 12টা 12:30টার দিক দিয়ে বাসা আইয়া ওই বাসা কিছু খুঁজা ওই মোটরসাইকেল ছিল নিচে একটা পালসার। হানিফ ও তার বন্ধুকে তুলে নেওয়ার ঘটনায় এ মাসের 4 তারিখ জিডি করা হয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায়। সবশেষ গেল বুধবার সকাল 10টার দিকে হানিফকে ফের রায়ের বাজারের বাসায় নেওয়া হয়। কালো রঙের র্যাব 1-এর একটি গাড়ি ও আগের সাদা মাইক্রোবাসে তাকে নেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। হুমকি ধমকি দিয়ে এ সময় নিয়ে যাওয়া হয় প্রায় 7 লাখ টাকার 2টি চেক। একটা 3 লাখ, একটা 3,70,000। চেক বই দিতে নিয়েছে, নিয়ে আমার মোবাইল নাম্বার নিয়েছে। আমার দেওয়ার কয় কি আমার স্বামী কয় তো বাচ্চাটা একটু কোলে লাভ, বাচ্চাটা কোলে দিয়েছে, একটু কোলে জড়াই ধরে কান্দে কালাড়ি রান্ত নিচে কোলে। ওই যারা সিভিলে আসিল কয়েকজন, আর একজন কনস্টেবল আসিল ওয়ার্সো সহ, তার যে নামটা ছিল ইকবাল, ওই কনস্টেবলের পোশাক ছিল, ওই পোশাক ছিল, র্যাবের পোশাক ছিল। বিস্ফোরণ ঘটনায় সন্দেহজনক আটক হানিফ মির্জা অসুস্থ হয়ে গেছে, কর্মীটোলা হসপিটালে এনেছে, সে মারা গেছে হৃদরোগে। কিন্তু তারে ধরা হয়েছে তো 27 তারিখে। আর এই ঘটনায় সে কিছু জানেই না এবং প্রাইভেট কার নিয়ে গেছে, মোটরসাইকেল একটা পালসার সেইটা নিয়ে গেছে। পরিবার বলছে, পুলিশ না ছাড়াই এখনো ঢাকা মেডিকেলের মর্গ থেকে হানিফ মৃধার মরদেহ বুঝে পাননি তারা। হানিফ মৃধার পরিবারের অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আনুষ্ঠানিকভাবে কথা না বললেও র্যাব 1-এর কর্মকর্তাদের দাবি, আশকোনা হামলার পরই হানিফকে আটক করা হয়। মারা যাওয়ায় তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।